আমাদের সবার মধ্যেই একটা খুবই খারাপ অভ্যাস আছে। সেই অভ্যাসটি হলো প্রোক্রাস্টিনেশন এবং সেই অভ্যাসটা আমার মাঝেও অনেক বেশি। আমি অনেক বেশি প্রোক্রাস্টিনেট করি এবং সময়ের কাজ সময়ে করি না। আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি পূর্বের ভিডিওর প্রায় 4 মাস পর। আসলে এই প্রোক্রাস্টিনেশনটা কি? এইটা হলো আপনি আপনার সময়ের কাজ সময়ে সম্পূর্ণ করবেন না। আপনি আপনার কাজটাকে আগামীকালকের জন্য বা ফিউচারের জন্য রেখে দিবেন। যেমন আপনি আজ পড়তে বসবেন, আপনার আজ ভালো লাগতেছে না, কাল পড়তে বসবো। বা আজ সকালে ঘুম থেকে উঠে আপনার টায়ার্ড ফিল হইতেছে, আপনি বলছেন যে দুপুরে খেয়ে দেয়ে পড়তে বসবো, লাঞ্চের পর পড়তে বসবো, কিন্তু বিকালে আপনি চলে গেলেন ক্রিকেট খেলতে। তারপর বললেন যে বিকালে ক্রিকেট খেলে নেই, সন্ধ্যার পর পড়তে বসবো, কিন্তু সন্ধ্যার পরও আপনার পড়া হয় নাই। সন্ধ্যার পর আপনি হয়তো ফোন দেখে রিল স্ক্রল করতে লেগে গেছেন, অথবা আপনি আর কোনো কাজে লেগে গেছেন বা ঘুরতে বের হয়ে গেছেন। এইটা হইল প্রোক্রাস্টিনেশন। আমার আজ জিমে যাইতে ভালো লাগতেছে না, কাল থেকে যাব। এই যে কাল থেকে যাব, এই ফিউচারের উপর, আগামীকালের উপর আপনার কাজটাকে রিলাই করে দেওয়া, ফেলে রাখা, এইটাই হলো প্রোক্রাস্টিনেশন। আমি আমার পূর্বের ভিডিও গত 4 মাস পূর্বে আমি রেকর্ড করেছিলাম এবং 4 মাস পর আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি। এই 4 মাসে আমি একটা ভিডিও রেকর্ড করি নাই। কেন? আমি সময়টা কিভাবে চলে গেল প্রোক্রাস্টিনেট করতে করতে আমি কল্পনাই করতে পারিনি। আমার 4 মাসে আমি প্রায় 200টা ভিডিও আপলোড দিতে পারতাম, কিন্তু আমি একটা ভিডিও রেকর্ড করি নাই, আপলোড দেই নাই। আমি এখন ভিডিও রেকর্ড করতেছি এবং এই প্রোক্রাস্টিনেশনের ভিডিওটা আপলোড দিব এবং আমি আজ থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব এবং আপনাদের সাথেও এটা আমি শেয়ার করতেছি যে প্রোক্রাস্টিনেশন কিভাবে মানুষকে ধ্বংস করে দেয় এবং মানুষের সময়কে নষ্ট করে। এটা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি এবং এই প্রোক্রাস্টিনেশন কিন্তু একটা রোগ, যেটা মানুষকে এগিয়ে যেতে বাধা দেয়, যেটা মানুষের সময়কে নষ্ট করে। এই যে কাজ ফেলে রাখা, আমি যে এই 4 মাসে একটাও ভিডিও আপলোড দেই নাই। আমার এই 4 মাসে যদি আমি ভিডিও আপলোড দিতাম রেগুলার কনসিস্টেন্টলি, কিন্তু আমি দেই নাই। যদি আমি দিতাম তাহলে আমার হয়তো 1000 সাবস্ক্রাইবার্স হয়ে যেত, 1000 সাবস্ক্রাইবার্স হয়ে যেত, কিন্তু আমি দেই নাই বিধায় আমার এখন মাত্র জিরো সাবস্ক্রাইবার্স। কিন্তু এই প্রোক্রাস্টিনেশন কিন্তু একটা রোগ, মানসিক রোগ, যেটা মানুষকে এগিয়ে যেতে দেয় না। মানুষের কাজকে ফেলে রাখার যে অভ্যাসটা, আমার মধ্যেও যে অভ্যাসটা আছে। আমি 4 মাসে একটাও ভিডিও আপলোড দেই নাই। যদি আমি 4 মাসে রেগুলার কনসিস্টেন্টলি ভিডিও আপলোড দিতাম তাহলে হয়তো আমার অনেক সাবস্ক্রাইবার্স ইতিমধ্যে হয়ে যেত, কিন্তু এখন আমার ইউটিউব চ্যানেলে মাত্র 0 সাবস্ক্রাইবার্স। অ্যাট দিস মোমেন্ট 0 সাবস্ক্রাইবার্স আছে এবং আমি আজ থেকে কিছু জিনিস অ্যাপ্লাই করব আমার লাইফে, যেগুলা আমাকে প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে। সেটা হলো নিজেকে অনেক বেশি মোটিভেট রাখা, নিজের কাজের প্রতি প্যাশনেট হওয়া। আমি এই ইউটিউবে ভিডিও আপলোড দিতেছি আমার প্যাশন থেকে, আমার ইচ্ছা থেকে আমি ভিডিও আপলোড দিছি যে আপনাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করব, আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলা আপনাদের কাছে তুলে ধরবো, যাতে আপনাদের অনেক সুবিধা হয়, আপনারা অনেক কিছু জানতে পারেন। এজন্যই আপনি যে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কনসিস্টেন্টলি কাজ করতে হবে। আপনি যদি কাজটাকে ফেলে রেখে দেন তাহলে এই কাজটা আপনার কোনোদিনও কিন্তু সম্পূর্ণ হবে না এবং আপনি সফল হতে পারবেন না। আপনি যদি পড়াশোনায় ভালো করতে চান, আপনি যদি বোর্ড এক্সামে অনেক বেশি ভালো নাম্বার অর্জন করতে চান, তাহলে আপনাকে কনসিস্টেন্টলি প্রতিদিন পড়াশোনা করতে হবে। আপনি পরীক্ষার আগের 1 মাস যদি পড়াশোনা করে যান তাহলে আপনি হয়তো পাশ করবেন, কিন্তু আপনার ওই যে লক্ষ্য, আপনার যে জিপিএ 5 ভালো একটা নম্বর, ওইটা আপনি কখনো অর্জন করতে পারবেন না। সব কিছুতেই কনস্ট্যান্টলি কাজ করতে হবে। এটা হোক ইউটিউব, এটা হোক যে কোনো কাজ, বিজনেস অথবা ইউটিউবে ভিডিও মেকিং করা, যে কোনো কাজে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি যদি
রেগুলার একটা কাজকে করেন তাহলে সেই কাজে আপনি দক্ষ হয়ে উঠবেন এবং আপনি সেই কাজে সফলতা অর্জন করবেন খুবই দ্রুত। এবং এটি লং টার্মের একটা ভিশন নিয়ে চলতে হবে আপনাকে, যে আমি আজ 1% নিজেকে উন্নত করব, আমি 1% নিজেকে বেটার করব প্রতিদিন। তাহলে দেখবেন যে কম্পাউন্ডিং এফেক্টের মাধ্যমে আপনার পুরো লাইফটা খুবই সুন্দর হয়ে যাবে। আপনার ফাইন্যান্সিয়ালি প্রবলেম, সোশ্যাল গ্যাদারিংয়ের প্রবলেম, মানুষের সাথে মিশা, মানুষের সাথে কথা বলা, পাবলিক স্পিকিং করা, সব কিছুই দেখবেন যে অনেক সহজ হয়ে গেছে এবং আপনি আস্তে আস্তে আপনার জীবনে অনেক বেশি সফল হয়ে গেছেন। আপনাকে লং টার্মে ভিশন দেখতে হবে এবং কনসিস্টেন্টলি কাজ করে যেতে হবে।